আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে আমি মেজর কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব, যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত পড়ে থাকি কিন্তু আমরা সমাধান করতে পারি না। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যদি একটি পেজকে পিডিএফ করতে চাই সেক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা একটু দেখি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলাম, এরপরে আমাদের এই যে প্লটের যে অপশনটা আসবে এখান থেকে আমরা প্রিন্ট করব বা পিডিএফ করব, যেটাই করি। আমার এখানে প্রিন্টার কানেক্ট করা নেই, আমি এখানে দিব হচ্ছে DWG টু পিডিএফ। এখানে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমি কোন পেজটা কোনটা আমি বা কোন পেজের সাইজ অনুযায়ী আমি পিডিএফ করতে চাচ্ছি বা প্রিন্ট করতে চাচ্ছি। এখন দেখেন আমি যদি এখান থেকে A4 আমার এই ড্রয়িংটা আছে হচ্ছে ল্যান্ডস্কেপে, আমি যদি পোর্ট্রেটে দেই তাহলে হবে, কিন্তু আমি সরাসরি ল্যান্ডস্কেপে করব। দেখেন এখান থেকে এইটাতে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে দেখেন উইন্ডোতে প্রেস করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে আমি যদি এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমি এই যে প্রিভিউতে এই যে প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি দুই দিকের একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, ঠিক না? দুই দিকে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে প্রিভিউতে দেখি, দেখেন তাহলে দুই দিকে নর্মালি এই যে উপরে এবং নিচে যে ফাঁকা আছে তার থেকে ডানে এবং বামে ফাঁকাটা বেশি দেখাচ্ছে, ঠিক আছে? এখন অনেকেই বলে থাকে যে আসলে আমার এটা পেজ যে আমি তৈরি করছি পেজের যে সাইজটা এটা অরিজিনাল স্কেলে নাই। আসলে প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে আমরা এইখান থেকে যে সিলেক্ট করি এই যে সিলেক্টের মধ্যে আমাদের মূলত প্রবলেমটা হয়ে থাকে। এখন এইখানে দেখেন ISO এক্সপ্যান্ড A3, ওকে? এইখান থেকে দেখেন আমরা যদি একটু উপরে যাই এখানেও দেখবেন A3 A4 এখানে অনেক অপশন আছে, ঠিক না? তার মধ্যে দেখেন ISO ফুল, আমরা যদি ফুলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুই পাশে ফাঁকা ছিল ডানে এবং বামে সেই ফাঁকাটা কিন্তু চলে গেছে। এখন আমরা যদি প্রিভিউতে দেখি, দেখেন আমার এই পেজটাতে কোনো ফাঁকা নেই, শুধু আমার পেজের যে আউটলাইনটা সেই আউটলাইনটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা, আমরা আসলে ধরতে পারি না, কিন্তু আমরা বলি যে আমাদের পেজটা যে তৈরি করছি আমরা এই পেজটার মধ্যেই ভুল আছে, কিন্তু আসলে আমার এই যে অপশনগুলো আছে এর মধ্যে সিলেক্টের ভুলের কারণে আমার এই পেজটা ছোট বড় আসে। আশা করি আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে আপনাদের সাথে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখেন নর্মালি আপডেট ভার্সন যারা ব্যবহার করেন, আপডেট ভার্সন যারা ব্যবহার করেন বা নতুন ইউজার আপডেট ভার্সন, অনেকেই এই যে আমাদের টুলসগুলো থাকে যেখানে ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, এগুলো অনেকে পায় না, খুঁজে পায় না, হারায় যায়। এক্ষেত্রে কি প্রবলেম হয় দেখেন, এই যে আমরা যদি উপরে এই যে মিনিমাইজ টু ট্যাবস, এটাতে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে চারটা অপশন আছে, আমরা ফার্স্টটায় যদি ক্লিক করি দেখেন প্রথমটাতে এই পুরো ট্যাবটাই মিনিমাইজ হয়ে গেছে, এই প্রতিটা কিন্তু আলাদা আলাদা কাজ করতেছে, ওকে? এখন অনেকেই দেখেন যে আমার এখানে অনেকে বলে যে আমার তো টুলবারটা হারিয়ে গেছে, টুলবারটা খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন এখানে একটা আইকন আছে এই যে শো ফুল রিবন, আমরা যদি এইখানে এই আইকনটার উপরে এই অ্যারো চিহ্নতে না, ওকে, আমরা যদি আইকনটার উপরে ক্লিক করি দেখেন তাহলে এইভাবে পুরোটা চলে আসছে। যদি আরেকটা ক্লিক করি চলে গেল, আরেকটা ক্লিক করলে চলে আসছে। আমরা এইখান থেকে ক্লিক করে এইটা আমরা পরিবর্তন করতে পারবো, ওকে? এরপরে যে বিষয়টা হচ্ছে, আমরা যখন ফিলেটের কাজ করি, ধরেন আমরা একটা পলিলাইন টানলাম, PL এন্টার, আমরা এইখান থেকে একটা পলিলাইন টানলাম, ওকে? এখন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমরা যে রোডের ক্ষেত্রে নিউ জার্সি ব্যারিয়ার তৈরি করি, দেখেন নিউ জার্সি ব্যারিয়ার এই টাইপের হয়, এরকম একটু উঠে, এরকম উঠে এরকম একটু অ্যাঙ্গেলে যায়, তারপরে আবার একটু এইরকম উঠে, তারপর হচ্ছে এইরকম যায়, ওকে? আমি এটাকে মিরর করে ফেললাম, এখন দেখেন আমি যদি এটাকে পুরোটাকে যদি পলিলাইন টেনে নেই, আমি পুরোটাকেই পলিলাইন টেনে ফেললাম, এখন এটাকে মুভ করলাম। এখন আমি চাচ্ছি যে এই যে কর্নারগুলো আছে এইখানে একটা এইখানে একটা, এই যে প্রতিটা কর্নার আছে আমি চাচ্ছি এই কর্নারগুলোকে ফিলেট করার জন্য, ওকে? এখন এই ফিলেটটা আমরা
রেডিয়াসে করতে চাচ্ছি, নরমালি এটা তো আমরা ফিলেট করাই আছে, আমি চাচ্ছি হচ্ছে রেডিয়াসে ফিলেট করার জন্য। তাহলে আমরা যদি এফ এন্টার দেই, নরমালি আমরা এফ এন্টার দিয়ে বা ফিলেট কমান্ড দিয়ে আমরা ফিলেট করি, কিন্তু আমি যদি কর্নারগুলো রাউন্ড করতে চাই তাহলে আমাকে অবশ্যই ফিলেটে গিয়ে আমাকে এখানে কমন ফরম্যাট এরিয়া খেয়াল করেন রেডিয়াসে যেতে হবে। এখন রেডিয়াসে গিয়ে আমার লাইন যতটুকু আছে সেই অনুপাতে আমাকে রেডিয়াস দিতে হবে। এটা আপনারা বুঝে যাবেন রেডিয়াস মানে এই কমান্ডটা প্র্যাকটিস করতে করতে। এখানে আমি 2 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এই কর্নার এবং এই কর্নার যদি ক্লিক করি, দেখেন এই যে মাথাটা কর্নারটা রেডিয়াস হয়ে যাচ্ছে। এখন আপনি যখন এই টাইপের ড্রয়িং করবেন তখন আপনাকে অবশ্যই বলে দিবে যে রেডিয়াসটা কত হবে। আমি এখানে রেডিয়াসটা আনুমানিক দিলাম। এখন আমি চাচ্ছি যে এক ক্লিকে সম্পূর্ণ রেডিয়াসটা করে ফেলতে, তাহলে আমি যদি এফ এন্টার দেই, আমি আর এন্টার দিলে রেডিয়াস অটোমেটিক আগে কিন্তু 2 সেট হয়ে গেছে। এখন আমি যাই ফিলেট করব সব কিন্তু এই 2 ইঞ্চিতেই আপনার রেডিয়াসে ফিলেট হবে। নর্মাল কোনো লাইন, এখন আমরা নর্মালি কি করি, এই একটা লাইন এবং এই একটা লাইন, এই লাইনটাকে যদি ফিলেট করতে চাই তাহলে নর্মালি যদি জয়েন করতে চাই কোনাকুনি তাহলে আমরা ফিলেটের মাধ্যমে করি। কিন্তু যেখানে এখন এখানে যেহেতু রেডিয়াস নিয়ে ফেলছি, এখন দেখেন নর্মালি কোনা থাকবে না, এখানে রেডিয়াস হয়ে যাবে আলাদা করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এফ এন্টার দিলাম, এখন রেডিয়াস তো দিয়ে দিলাম। পুরো লাইনটাকে একবারে যদি আমরা রেডিয়াস করতে চাই তাহলে অবশ্যই আমাকে পলি লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি যদি পুরো অবজেক্টটার উপরে ক্লিক করি তাহলে দেখবেন প্রতিটা কর্নার সে রেডিয়াস নিয়ে নিছে একবারে। দেখেন এই কর্নারটা রেডিয়াস হয়ে গেছে, এই যে এই কর্নারটা রেডিয়াস হয়ে গেছে, এই কর্নারটা রেডিয়াস হয়ে গেছে। এবং রেডিয়াসটা যদি আমরা এখান থেকে চেক করে দেখি যে রেডিয়াসটা কত, এটা হচ্ছে 2 ইঞ্চি। এই কর্নারের রেডিয়াসটা যদি দেখি, দেখেন 2 ইঞ্চি। এই কর্নারের রেডিয়াসটা যদি দেখি 2 ইঞ্চি। তার মানে এই যে রেডিয়াসটা আমি করলাম এক ক্লিকে করে ফেললাম। আর একটা বিষয় হচ্ছে আপনি একটি কমান্ডের যত খুঁটিনাটি জানবেন আপনার কাজ অত সহজ হয়ে যাবে এবং অতি অল্প সময়ে এবং দ্রুত গতিতে আপনি আপনার কাজটা সম্পূর্ণ করতে পারবেন। দেখা যায় আপনি এই কমান্ডটি জানেন না, তখন আপনাকে কি করতে হচ্ছে, এইখানে ডাবল ক্লিক করে একটা ফিলেট, এইখানে ডাবল ক্লিক করে একটা ফিলেট, তাহলে 2 4 6 8 10 12 আপনাকে 12টা ক্লিক করতে হচ্ছে এই ফিলেট করার জন্য। আর যখন আপনি একটি শর্ট কমান্ড জানলেন এফ এন্টার, আমরা রেডিয়াস করার পরে পলিলাইন দিয়ে অবজেক্ট সিলেক্ট করলেই এক ক্লিকে যতটা কর্নার থাকবে প্রতিটা কর্নার আমার রেডিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই রকম কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলোর কারণে আমরা এই কাজগুলো সহজে করতে পারি না, হ্যাঁ। এবং আমি সবসময় একটা কথাই বলি যে আমরা ছোটোবেলা পড়েছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তেমনি আপনি মার্কেট প্লেসে জব একটি পেতে যত কষ্ট, সেই জবটি টিকিয়ে রাখতে তার থেকে বেশি কষ্ট। কারণ আপনি যদি পারফর্ম না করতে পারেন আপনাকে কিন্তু কোনো কোম্পানি রাখবে না, হ্যাঁ। এই কারণে আপনাকে বেসিক থেকে একেবারে যত কমান্ড আছে আস্তে 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 সব জানতে হবে বা জানার চেষ্টা থাকতে হবে। মানে মনে করেন আমি সবসময় একটা কথা বলে থাকি যে লাইন টানতে পারলেই কিন্তু অটোক্যাডে কাজ করা যায় না। লাইন টানতে যে পারে সে কিন্তু একটা প্ল্যান তৈরি করতে পারে, কিন্তু যে সকল খুঁটিনাটি কমান্ড জানে সে একটা প্ল্যান স্ট্যান্ডার্ডভাবে নির্ভুলভাবে খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।